নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই সব প্রত্যেকটা স্টেপ আমি এই ভিডিওতে দেখিয়েছি। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 6ই আগস্ট 2025। এর মধ্যে তোমাদের প্রত্যেককে আবেদন করতে হবে। সম্পূর্ণ ক্রাইটেরিয়া এই ভিডিওতে থাকছে। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা অবশ্যই কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে জেলাভিত্তিক আপডেটও পৌঁছে দিতে পারি, স্টেট লেভেল আপডেটও পৌঁছে দিতে পারি, আবার যেসব সেন্ট্রাল আপডেটগুলো থাকবে সেগুলোও যাতে পৌঁছে দিতে পারি। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ যে 23শে জুলাই 2025। আবেদন শুরু হয়েছে 24শে জুলাই থেকে, 6ই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে তোমাদের সিলেকশনের জন্য দেখো গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে একটি সিলেকশন প্রসেস থাকছে, যেখানে রিটিন এক্সামিনেশন হবে, কম্পিউটার টেস্ট হবে এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। 80 নম্বরের রিটিন এক্সাম হচ্ছে, যেখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর তোমাদের 10 মার্কস থাকছে। ম্যাথমেটিক্স একদম বেসিক লেভেলের ম্যাথমেটিক্স থাকবে, 20 মার্কস থাকছে। ইংলিশের ওপর 10 মার্কস থাকছে। তারপর এসএইচজি রিলেটেড প্রশ্ন কিছু থাকবে, সেখানে তোমাদের 20 মার্কস থাকবে এবং কম্পিউটার নলেজের ওপর 20 মার্কস থাকবে। এটাকে কম্বাইন করে তোমাদের একটা মেরিট প্রিপেয়ার হবে, যেখানে 80 নম্বর থাকছে। এবং তোমাদের সঙ্গে কি থাকবে, কম্পিউটার টেস্ট সেটা হচ্ছে 10 মার্কস থাকছে এবং তোমাদের ইন্টারভিউ থাকছে 10 মার্কস। অর্থাৎ টোটাল তোমাদের 100 মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। ওকে, এখানে অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে বলে রাখি, কোনো কাস্টকেই কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেক কাস্ট থেকেই তোমরা আবেদন করতে পারবে। এখানে রিজেকশন কী কী কারণে এখানে এই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যেতে পারে, যে ফর্মটা আমি তোমাদের দেখাচ্ছি, যে কারণে সেটা হলো অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড থ্রু দ্য আদার মোড দেন প্রেসক্রাইব। অর্থাৎ যে ফরম্যাটে তোমাদের আবেদন করতে বলেছে, যদি তুমি সেই ফরম্যাটে আবেদন যদি না করো, তাহলে তোমাদের অন্য কোনো মাধ্যমে আবেদন করলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তারপরে বলছে যে যদি লাস্ট ডেট পেরিয়ে যায় তারপরে যদি তুমি আবেদন করো, সেখানেও তোমাদের রিজেক্ট হয়ে যাবে। যে মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের বলা হয়েছে সেটা যদি তুমি ফুলফিল না করতে পারো, তাহলেও রিজেক্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম যদি ইনকমপ্লিট পজিশনে থাকে, তাহলেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে এজ তোমাদের কতর মধ্যে হতে হবে, 25 থেকে 55 বছরের মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে 1/6/2025 হিসাবে। ওকে, এবার দেখে নাও যে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই যে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, ডিএলটি, এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, সেটা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমাদের প্রয়োজন আছে। এবং এখানে আবেদন করার জন্য যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। অফিসিয়াল সাইটের আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই ফর্মটা তোমরা পেয়ে যাবে। তো এখানে প্রথমে ক্যান্ডিডেটের নেম, ফাদার বা হাজব্যান্ডের নেম, ডেট অফ বার্থ মেনশন করতে হবে। 1/6/2025 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তোমার ক্যাটাগরি এখানে মেনশন করতে হবে, তোমার জেন্ডার মেনশন করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ পুলিশ স্টেশন থেকে শুরু করে পিনকোড সব ডিটেলসটা দেবে। কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে ডু বলে লিখে দেবে। এরপরে তোমার মেল আইডি, তোমার মোবাইল নাম্বার খুব ইম্পর্টেন্ট, হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই তোমাদের মেনশন করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের এসএইচজি যে ডিটেলস সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, তার নাম, মৌজা, তারপরে গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ ডিটেলসটা থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলে রাখি, একেবারে তোমরা দেখতেই পাচ্ছ যে এইচএস থেকে তোমরা শুরু করবে, তারপরে তোমার গ্র্যাজুয়েশন বা যা তোমার হায়ার কোয়ালিফিকেশান আছে সেটা তুমি মেনশন করবে, কোন ইয়ারে পাশ করেছো, কোন স্কুল বা কলেজের নাম, কোন বোর্ড থেকে পাশ করেছো, টোটাল মার্কস কত ছিল, তুমি কত নম্বর পেয়েছো, কোন ডিভিশনে পাশ করেছো, এগুলো তোমাকে এখানে মেনশন করতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে কম্পিউটার নলেজের জায়গা, যেখানে তোমার যদি কোনো বেসিক কম্পিউটারের নলেজ থাকে তাহলে সেটাও কিন্তু এখানে মেনশন করতে পারো। এরপরে তোমাদের দেখতেই পাচ্ছ যে এনক্লোজার্সে কী কী তোমাদের ডকুমেন্টস এখানে নিড আছে সেগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে। এখানে যদি একটি ডকুমেন্টসও যদি তুমি স্কিপ করে যাও তাহলে সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তার জন্যই তোমাদের বলে দেওয়া যে এডুকেশন কোয়ালিফিকেশনের প্রুফ অর্থাৎ সার্টিফিকেট মার্কশিট লাগছে, ইনক্লুডিং কম্পিউটার সার্টিফিকেট সেটাও কিন্তু প্রয়োজন আছে। এজ প্রুফ ডকুমেন্ট সেখানে ডেট অফ বার্থের সার্টিফিকেট হতে পারে বা তোমাদের 10th অ্যাডমিট কার্ড বা মার্কশিট হতে পারে। তারপরে রেসিডেন্সিয়াল প্রুফ, যেখানে আধার কার্ড হলেও কিন্তু চলে যায়। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেই সার্টিফিকেট
দিতে হবে। এরপরে ডেট এবং প্লেস তোমাকে মেনশন করতে হবে, ফুল সিগনেচার তোমাকে করতে হবে। এগুলো কিন্তু তোমাকে ফুলফিল করেই তোমাদের আবেদন করতে হচ্ছে, ঠিক আছে? তো এবার দেখো, তোমরা যারা যারা আবেদন করবে, তো এবার দেখো যে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন কেমন থাকবে, এখানে হচ্ছে যে নো ওয়ার্ক নো পে, মানে তুমি যেদিন কাজ করবে সেদিনের তোমাকে টাকা দিয়ে দেওয়া হবে, যেদিন তুমি কাজ করবে না সেদিনের কোনো টাকা থাকছে না। তো অর্থাৎ 600 টাকা করে পার ডে হিসাবে তোমাদের মানে বেতন বা রেমুনারেশন বলতে পারো। যদি তুমি 30 দিনের হিসাব করো, আসলে তো 30 দিনের হয় না, তবে 30 দিন যদি হিসাব করা হয়, তার মানে মোটামুটি ধরা যেতে পারে যে 18,000 টাকা মতো তোমাদের মাসিক একটা রেমুনারেশন তোমরা পাচ্ছ। তবে এটা কিন্তু সম্পূর্ণ ডেইলি বেসিসে, মানে তুমি যেদিন কাজ থাকবে সেদিনই তোমার এই 600 টাকা তোমাকে সঙ্গে সঙ্গে পে করে দেওয়া হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। ওকে, তো এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, এরকম কিন্তু প্রত্যেকটা জেলার কিন্তু স্টেপ বাই স্টেপ বিজ্ঞপ্তি জারি হবে। তার জন্যই বলছি তোমরা অবশ্যই তোমার জেলার নামটা কমেন্ট বক্সে এক্ষুনি জানিয়ে দাও, ঠিক আছে? এবং তোমাদের এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 22টি আছে, যেখানে ডিএলটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, একদম গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে দেখো 25 থেকে 55 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে অ্যাটলিস্ট তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে। তবে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও আবেদন করতে পারে। 5 বছরের তোমাদের সেলফ হেল্প গ্রুপে কাজের অভিজ্ঞতা থাকাটাও প্রয়োজন, এবং অবশ্যই সেলফ হেল্প গ্রুপে তোমাদের মেম্বার হতে হবে, ঠিক আছে? যারা যারা আবেদন করছো তারা অবশ্যই ভালো করে একবার চেক আউট করে নেবে, তারপরে আবেদন করবে। এবং ডেসক্রিপশানে এর অফিসিয়াল সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করে একবার চেক আউট করে নিতে পারবে। এখানে যারা লোকাল ক্যান্ডিডেট আছো, এরকমই কিন্তু জেলাভিত্তিক আপডেটগুলো তোমাদের প্রতিদিন বিভিন্ন বিভিন্ন আপডেটগুলো বেরোচ্ছে, যে আপডেটগুলো তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। আর এরকমই যদি তোমরা গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, আমি আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জেলাভিত্তিক হোক, স্টেট লেভেল হোক বা ডিস্ট্রিক্ট লেভেল আপডেট হোক, প্রত্যেকটা আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে দেখো অফিসিয়াল সাইট হচ্ছে পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল সাইটে তোমরা ভিজিট করবে, purboMedinipur.gov.in। এই অফিসিয়াল সাইটে ভিজিট করেই তোমাদের যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্মটাও পেয়ে যাবে, ফুল নোটিফিকেশনটাও তোমরা পেয়ে যাবে। যে যে ডকুমেন্টস নিড আছে সেগুলো অলরেডি তোমাদের কাছে আমি পরিষ্কার করে বলে দিয়েছি। বাদবাকি যে কোনো আপডেটের জন্য একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।